এই বিমানগুলো রাশিয়ার তৈরি। এগুলো খুব দ্রুত উড়তে পারে এবং শক্তিশালী। বিশেষ করে কাছাকাছি আকাশ যুদ্ধে এগুলো একেবারে ওস্তাদ। এগুলো খুবই অল্প জায়গায় দ্রুত ঘুরতে পারে, দ্রুত টার্গেট লক করতে পারে এবং দ্রুত আক্রমণ করতে পারে। তাই এই যুদ্ধ বিমানকে আকাশের শিকারী বলা হয়। তিনটি যুদ্ধ বিমান একই সাথে ওই অজানা জেটগুলোর সামনে দাঁড়িয়ে আছে। এরপর রেডিওর মাধ্যমে স্পষ্টভাবে সতর্ক করা হয়, আপনারা ইরানের আকাশসীমা ত্যাগ করুন। 2 মিনিট সময় দেওয়া হলো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই জেটগুলো কোনো প্রতিক্রিয়া দেখায় না। তারা একইভাবে ঘুরতে থাকে। এতে করে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। তখন পাইলটরা বুঝতে পারেন বিষয়টা খুবই সিরিয়াস হয়ে যাচ্ছে। ওই জেটগুলোর গতি, তাদের চলার ধরন এবং রাডারে ধরা না পড়ার ধরন দেখে ধারণা করা হচ্ছিল এগুলো সম্ভবত F-22 র্যাপ্টর ধরনের অত্যাধুনিক যুদ্ধবিমান। এই ধরনের জেট খুব দ্রুত গতিতে উড়তে পারে এবং সাধারণ রাডার দিয়ে সহজে শনাক্ত করা বেশ কঠিন। তাই এগুলোর সঙ্গে মোকাবেলা করা সহজ নয়। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য একটি সিদ্ধান্ত নেওয়া হয়। MiG-29 থেকে একটি এয়ার টু এয়ার মিসাইল ছোড়া হয়। এই মিসাইলটি সরাসরি ওই অজানা জেটগুলোর দিকে এগিয়ে যেতে থাকে। এটি ছিল এক ধরনের চূড়ান্ত সতর্কতা। মিসাইল ছোড়ার পরপরই পরিস্থিতি হঠাৎ বদলে যায়। অচেনা জেটগুলো বুঝতে পারে এখন আর এখানে থাকা নিরাপদ নয়। সঙ্গে সঙ্গে তার গতি বাড়িয়ে দ্রুত আকাশ সীমা ছেড়ে আন্তর্জাতিক এলাকায় চলে যায়। এই ঘটনার পর আন্তর্জাতিকভাবে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই বিষয়টি উঠে আসে। মূলত এটি দেখায় যে ইরান তাদের আকাশসীমা নিয়ে কতটা কঠোর অবস্থানে রয়েছে। কোনো অজানা বিমান প্রবেশ করলে তারা দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং প্রয়োজনে শক্তি প্রদর্শন করতেও পিছপা হয় না। মূলত মধ্যপ্রাচ্যের এই জটিল পরিস্থিতির মধ্যে ইরান তাদের আকাশসীমা বা তাদের সমুদ্রসীমা কোনো দিক থেকে বিন্দু পরিমাণ ছাড় দিচ্ছে না। তাই এমন পরিস্থিতির মধ্যে ইরানের আকাশে ওই দিন ঠিক কোন দেশের যুদ্ধবিমান ছিল তা এখন পর্যন্ত কোনো দেশ স্বীকার করেনি। কিন্তু এই ঘটনা আন্তর্জাতিক মিডিয়াগুলোতে বেশ ছড়িয়ে পড়ে।